কি দেখায় তুমি বুঝো না? মধু মধু রসমলাই রসমলাই খাই। আসলে আপনারা অনেকে কইবেন রসমলাই লইয়া কি লেগে জঙ্গলে চলে আইছি। এটা জঙ্গল না, এটা কিন্তু আমার বাড়ির সামনা, বুঝছেন নি? আমি আজকে আপনার করে ছোট্ট একটা বিষয় জানাইতাম আইছি। এই যে লার্কিগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু চলে যাবে রেডউইন হোটেলে। রেডউইন হোটেলে যাওয়ার কারণ কি জানেন নি? রেডউইন হোটেলে যত পোড়া মুরগি, চিকেন এবং কি এই ধরনের ফুরে টুরে যত খাবার বানায় না, সবগুলোই কিন্তু লার্কিতে পুরে। তো আপনারা বুঝেন, ওরা হইছে এমন একটা হোটেল রেস্টুরেন্ট খুলে বসছে যে হোটেল রেস্টুরেন্টে লার্কির মাধ্যমে পোড়া মুরগি তৈরি করা হয়। তো হোটেল রেডউইনে আসলে লার্কি পাঠানোর কারণ হচ্ছে কি জানেননি? এই লার্কিগুলা একদমই অরিজিনাল 81 লার্কি, 81 কাঠ ছিড়ানোর পরে যেটা হয়েছে এটা লার্কি আর কি। তো এই লার্কিগুলো আমার এই হোটেল রেডউইনের পক্ষ থেকে ফোন দিয়ে বলছে কিছু লার্কি দেওয়ার জন্য। আসলে আমার পাশে, আমার বাড়ির পাশেই রেডউইন হোটেল। তো ওই হোটেলে আজকে লার্কি পাঠানো হইব। আমি মনে করি লার্কিটা যেমন পিওর, তেমন তাদের তাদের হোটেলের খাবারগুলো এরকম পিওর। আপনারা যারা এখনো রেডউইন হোটেলে আসেন নাই তারা আসলে বুঝবেন তাদের তাদের হোটেলের পোড়া মুরগিটা এতটা মজা হয়, এতটা সফট হয়, শুধু একমাত্র এই লার্কির চুলাতে তৈরি করার জন্য। আমি একবারে ডাইরেক্টলি বলতে পারি অন্য অন্য হোটেলের থেকে অত্যন্ত স্বাদ হয় রেডউইন হোটেলের খাবার দাবার। কারণ তারা গ্যাসের চুলাতে পাক করে না, তারা লার্কির চুলাতে পাক করে। এই লার্কিগুলো আজকে চলে যাবে রেডউইন হোটেলে। তো যারা যারা রেডউইন হোটেলে আসেন নাই তারা আমার মতো করে হলো একবারের জন্য আসবেন, আইসা রেডউইন হোটেলটাতে ঘুরে ফিরে আনন্দ করে যাওয়ার সময় কিছু খাইয়া যাবেন। আসলে রেডউইন হোটেলের খাবার দাবারের কোয়ালিটিটা দেখে যাবেন। কারণ রেডউইন হোটেল মানিয়ে আপনার বরুড়া থানার ভিতরে একটা ব্র্যান্ডের হোটেল। ওই হোটেলে ব্র্যান্ডের খাবার দাবার পাওয়া যায়। আপনি কুরাল মাছ থেকে শুরু করে যে কোনো ধরনের আইটেমের যে খাবারগুলো আছে রেডউইন হোটেলে পাওয়া যায়। পোড়া মুরগি, চিকেন মাসালা, চিকেন, কুরাল মাছ, ধরেন বিভিন্ন ধরনের যত চিকেন খাবারগুলো, চাইনিজ খাবারগুলো সব এই রেডউইন হোটেলে পাওয়া যায়। তো আপনারা যারা যারা এখনো আসেন না রেডউইন হোটেলে, তারা খুব দ্রুত চলে আসবেন। কারণ রেডউইন হোটেল কিন্তু শীতকালেই জমে ভালো। এখন মোটামুটি একটু শীত পড়তেছে, বউ বাচ্চা নিয়ে ঘুরতে পারবেন, অনেক আনন্দ পাইবেন। আর রেডউইন হোটেলে কিন্তু শিশুদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে, খেলাধুলার, সার্কাস, দোলনা, তারপরে আপনার নাগরদোলাই সবকিছুই আছে। একবার আসেন না রেডউইন হোটেলে, আমাদের মতো করে একবার ঘুরে যান। আমি আসলে রেডউইন হোটেলকে হাইড করতেছি না, রেডউইন হোটেলকে আসলে বড় করে দেখতেছি না। আসলে আমাদের সামনে যেটা সবসময় সুন্দর হয় সেটার কথাই আমরা বলি, যেহেতু আমরা কন্টেন্ট ব্লগ করি, আমাদের সামনে সবচেয়ে সৌন্দর্য জিনিসটাই আমরা তুলে ধরি। তো আজকে আর কি বলবো, রেডউইন হোটেলের ব্যাপার আর কিছুই বলার নাই। আপনারা রেডউইন হোটেলে আসেন, একবারের জন্য আইসা হইলেও একটু খেয়ে যান এবং কি ঘুরে যান, সবাইকে নিয়ে, প্রিয়জনদেরকে নিয়ে ঘুরে যান। আশা করি যে আপনাদের ভালো লাগবে। একদিন আসলে আপনাদের প্রতিদিন আসতে মন চাইবো। তো সবাই চলে আসবেন রেডউইন হোটেলে। আজকে আর কি বলবো, আজকে এই পর্যন্ত থাকুক। আসুন সবাই রেডউইন হোটেলে, দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।